वृंदावन धावन विभिन्न अपारो जपे जा राधे राधे वृंदावन हरि हरि जपे जा राधे राधे वृंदावन धाम अपारो जपे जा राधे राधे वृंदावन धाम अपारो जपे जा राधे राधे राधा सब वेदन को सारो जपे जा राधे राधे अरे हरि भजन शुद्ध शुने नाचते হবে भजने अनेक माने আছে কি বলছে যে রাধা রাধা গাওয়ে ও প্রেম পদারথ পায় মানে এই যে বদনে আমরা রাধা রাধা বলি বৃন্দাবনের ছোট বাচ্চা থেকে শুরু করে আবালক বৃদ্ধ পর্যন্ত সবার বদনে রাধে রাধে তারা তো বোকা নয় না যে রাধে রাধে বলে কেন কারণ রাধারানী হলেন এমন বস্তু যে রাধারানীর ভজনা না করলে কখনো গোবিন্দ পাওয়া যায় না গোবিন্দ নিজ মুখে বলেছে সত্যম সত্যম পুনঃ সত্যম বিনা রাধা প্রসাদাত মত প্রসাদ ন বিদ্বাতে মানে যার রাধারানীর কৃপা হবে না সে কোনোদিন আমার কৃপা পাবে না এই জন্যই বৃন্দাবনে আগে রাধে রাধে আগে রাধারানীর কৃপা তারপরে গোবিন্দ কৃপা হ্যাঁ তা দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি বলে আমি একা নাচলে হবে না তোমাদেরকেও নাচতে হবে নাচবে সবাই নাচবে তো তাহলে হাত তোলো আর একটা কথা আমি বলে দিই ভাই আচ্ছা গোবিন্দের ঘরের লোকজন আচ্ছা মানে যারা গোবিন্দ সেবার জন্য আছে তারা একটু সেখানে চলে যাবেন আমার কমিটি দাদা ভাইরা ডাকছে যারা সেবা কার্যে আছেন একটু চলে যাবেন রাধা তা দেখো ভাইরা একটা কথা না বললেই নয় আজকাল নাচের অনেক রকম ভঙ্গিমা হয়ে গেছে তোমায় একটা কথা আমাদেরকে জানতে হবে যে কীর্তনে উদ্যমাদ্যম নাচলে হবে না ভাই আগে বুঝতে হবে যে কীর্তনটা কি বস্তু এই কীর্তন আমার মহাপ্রভু করতেন কাদের নিয়ে বহিরঙ্গ ভক্ত শনি প্রভু করে হরিনাম সংকীর্তন আর অন্তরঙ্গ ভক্ত শনি প্রভু করে লীলা রসাস্বাদ এই যে লীলা কথাটা আমরা শুনছি বাবা এই লীলা কথা শুনবার অধিকার কিন্তু সবার ছিল না মহাপ্রভু অন্তরঙ্গ ভক্তকে নিয়ে সেই লীলাকে প্রভু প্রকাশ করতেন তাহলে যেখানে আমার মহাপ্রভুর ভাব আমার মহাপ্রভুর লীলা সেখানে আজকালকার এমন কিছু কীর্তনী এমন কিছু মহিলারা আছে যে কীর্তন হরিবাসরে এসে এমনভাবে উদ্যম নৃত্য তারা করবে মা সেই নৃত্যে কিন্তু কখনো মহাপ্রভু সন্তুষ্ট হয় না
আগে আমাদেরকে বুঝে নিতে হবে যে কীর্তনটা কি বস্তু। কীর্তনের ভেতরে নৃত্য করতে হবে, আগে জানতে হবে নৃত্যটা কার, আমার মহাপ্রভুর, আমার গোবিন্দের। তাহলে সেই নৃত্যের ভেতরে যেন একটা দাস্য ভাব থাকে, সেই দাস্য ভাব নিয়ে তোমাকে নৃত্য করতে হবে। হরিবাসরে দাঁড়িয়ে কীর্তনিয়া যদি উত্তম তালে নাচে, তাহলে ভক্ত কি করবে ভাইরা? আগে বুঝে নিতে হবে কীর্তনটা যেমন তেমন ছেলে খেলার বস্তু নয়, নৃত্য করতে হবে কিন্তু তার ভেতরে দাস্য ভাব থাকবে। রাধা, তাই কি বলছি, जो রাধা রাধা গাবে ও প্রেম পদে রাধা, মানে যে জন বদনে রাধা রাধা নাম উচ্চারণ করে আমার গোবিন্দ তাকে প্রেম ভক্তি প্রদান রাধে। তাহলে সবাই মিলে একটু বাহু তুলে দেখি, जो राधा राधा गावे ओ प्रेम पदारथ पावे, जो राधा राधा गावे प्रेम पदारथ पावे। बाप हो जाए बेरा पारो, जपे जा राधे राधे, हो जाए बेरा पारो, जपे जा राधे राधे। वृंदावन धाम अपारो, जपे जा राधे राधे, वृंदावन বৃন্দাবনে আসলে কি বলতে হয়? হ্যাঁ, রাধে রাধে। বেশ, তাহলে আমি এক একটা করে বলবো, তোমরা জোরে জোরে রাধে রাধে বলো, ঠিক আছে? বলো, বলো রাধে 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 রাধে। এই যে মায়েরা, এখানে আমি একা, আর তোমরা পেছনে তাকিয়ে দেখো কত ভক্ত, তাকাও। হ্যাঁ, হরি বল। তাহলে আমার একার জোর বেশি না তোমাদের সবার জোর বেশি? সমষ্টির জোর বেশি, তাই তো? রাধে। তাহলে সবাই মিলে এত জোরে বলবে যেন আমার উপরে ছাপিয়ে যায়, ঠিক আছে? যার গলায় যত জোর আছে, মানে রাধারানী যেন ছুটে চলে আসে। হরি বল। বলো রাধে 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 राधे 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 राधे। वृंदावन में, केशी घाट में, बंशी बट में, तालवन में, तमलवन में, विधुवन में, लोहवन में, भंडीवन में, प्रेम सरोवर, मान सरोवर, कुसुम सरोवर, रंगली में, मनगली में, राधा कुंड में, शाह कुंड में, विधुवन में, सेवा कुंज में, प्रिया कुंड में, वृंदावन में, बरसोना में, दानगली में, रंगली में, मनगली में, बंशीवट में। आगे बोलो, पीछे बोलो, दाहिने बोलो, बामे बोलो, जोर से बोलो, प्यार से बोलो, राधे 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 राधे।
से बोलिए मधुमय वृंदावन धाम की जय, बाके बिहारी लाल की जय, আজকে হরিনাম যজ্ঞ মহোৎসব কি জয়, হরিনাম যজ্ঞ মহোৎসব কমিটি কি জয়। রাধে 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 রাধে। তাই মধুময় সে ধাম বৃন্দাবন। আচ্ছা রাধে, ঠিক আছে। হরে কৃষ্ণ। আমার কমিটির সকল ভক্ত বাবা তাদের ভিক্ষার আচরণ নিয়ে তোমাদের মতো ভক্তের কাছে যাবে গোবিন্দ সেবার জন্য, ভক্ত সেবার জন্য। তোমরা যার যতটুকু সামর্থ্য দুহাত ভরে আমার গোবিন্দ সেবায় দান করবে। কারণ ভগবান নিজ মুখে বললেন, ভক্ত যদি কভু মনে অনু করে দান, সেই অনু মোর কাছে পর্বত সমান। সারা জীবন আমি প্রচুর টাকা রোজগার করলাম বাবা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স তৈরি করলাম, কিন্তু সেই লক্ষ টাকা যদি আমার গোবিন্দ সেবায় না লাগে মা, তাহলে সেই লক্ষ টাকা উপার্জন করা কিন্তু আমাদের বৃথা হয়ে যায়। কিন্তু কোনো ভক্ত যদি দিন আস্তে আস্তে যদি দিন অন্তে 200টি টাকা উপার্জন করে, সেই 200টি টাকার মধ্যে যদি 20টি টাকাও সে গোবিন্দ সেবায় দান করে, জানবেন তার সেই দান করাটাই একমাত্র সার্থক, যেটা ভক্ত সেবা গোবিন্দ সেবায় সে দান করছে। তাই তারা তোমাদের কাছে যাচ্ছে, কেউ কোনো রকম আওয়াজ না করে, কোনো রকম শব্দ করবেন না মা, সবার কাছেই যাবে, যার যার সামনে যে দাঁড়াবে শেষে ভিক্ষা দিয়ে দেবে। নিতাই গৌহরি। কোনো রকম যেন শব্দ না হয়, আসরটা যেন সুস্থভাবে বজায় থাকে। রাধে। সবার কাছে যাবে, সবাই দান করো। রাধে রাধে। হরি কৃষ্ণ। তাই মধুময় শ্রীরাম বৃন্দাবন ধাম, সে মধুময় বৃন্দাবনে প্রাণ গোবিন্দ আমার মায়ের কাছ থেকে ক্ষীরসার নবনী সেবা করে গোবিন্দ গেলেন কোথায়? গোষ্ঠ মাঝে। তা যাবার সময় চন্দ্রশালিকায় আমার রাধারানীর সঙ্গে তার দেখা হলো। তা চন্দ্রশালিকায় যখন তার সঙ্গে দেখা হলো, ওই নবলক্ষ ধেনুর মধ্যে গোবিন্দকে দর্শন করে আমার রাধারানীর মনের আশা মিটল। দেখা যায় না ভালো করে, নবলক্ষ ধেনুর মধ্যে যদি আমার কেউ হেঁটে যায়, তা গোবিন্দকে দেখবে বলে নয়ন দিয়েছিল, কিন্তু ভালো করে দেখা হলো। হরে কৃষ্ণ। আচ্ছা ঠিক আছে। রাধে রাধে রাধে। তা মায়েরা, গোবিন্দ যখন সেই নবলক্ষ ধেনু নিয়ে গোবিন্দ গোষ্ঠে যাচ্ছে, তা যাবার সময় আজকে গোবিন্দ বদন আমার রাধারানী দর্শন করল। দর্শন করে আজ সখীদেরকে সঙ্গে নিয়ে চন্দ্রশালিকায় বসে রাধারানী মনের দুঃখ সখীদের কাছে প্রকাশ করছে। একটু শান্ত হতে হবে মা, আসরটা নষ্ট করলে হবে না, একটু শান্ত হতে হবে। এত সুন্দর হরিবাসর, সবার কাছে যাবে, সবাই ভিক্ষা দেবে, কিন্তু একটু শান্ত হল। রাধা। তা আজকে আমার রাধারানী তার মনের কথা সখীদের কাছে প্রকাশ করছে। সখীদের কাছে কেঁদে কেঁদে বলছে, জানিস সখী, আমার বধূ প্রভাতকালে গোষ্ঠী গেল বটে, কিন্তু আমার বধূকে ভালো করে দেখা হলো না। আই সখী, তাদের কাছে আমি মনের কথা প্রকাশ করি। তাই আমার রাধারানী সখীদের কাছে মনের কথা প্রকাশ করছে। মহাদানী লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো আজ রাধারানী কি বলছে মা গো? সকালে গো ধেনু গোঠে গেল বিনোদিয়া। সকালে গো ধনু লইয়া
অঙ্গিনাতে আমি না পারিলাম বাহির হতে যারা আঙ্গি রাতে হরি বল হরি বল। আমি না পারিলাম বাহির হতে আমি না হেরিলাম সকাল রে আমি না হেরিলাম সোটা দেব আন রে আমি না হেরিলাম মধু সচদ রে না হেরিলাম সচদ ভালো করে দেখা হলো না রে 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 আমি দেখব বলে নয়ন দিলাম ভালো করে দেখা হলো না রে দেখবো বলে নয়ন দিলাম ভালো করে দেখা হলো না রে নয়ন দিলাম ভালো করে দেখা হলো না রে দেখবা বলে নয়ন দিলাম ভালো করে দেখা হলো না রে দেখবা বলে নয়ন দিলাম ভালো করে দেখা হলো না হে আমি না হেরিলাম সচদ তাই আজ রাধারানী চন্দ্রশালিকায় বসে নিজের মনের কথা সখীদের কাছে প্রকাশ করেছে। আর এমন সময় রাস্তা থেকে যাচ্ছে বৃন্দাবতী তুলসী। যেই না রাধারানী তুলসীকে দেখতে পেল বাবা, গোবিন্দ বদন দর্শন পাবে বলে বিলম্ব না করে আমার রাধারানী আজকে তুলসীকে ডাক দিয়েছে, তুলসী আরে ও তুলসী। যেই না তুলসী বলে ডেকেছে, তুলসী দেবী দাঁড়িয়ে পড়েছে। বাবা বাবা, এই প্রভাতকালে হরিদাসী কৃষ্ণদাসী প্রেমময়ী রাধারানী যখন আমায় ডেকেছে, তাহলে আমার দিনটা বড় ভালোই যাবে। কি মায়েরা, প্রভাতকালে উঠে যদি কোনো বৈষ্ণবের বদন দর্শন করা যায় মা, দিনটা বড় ভালো কাটে। তাই আজ যেই না তুলসী মনে মনে চিন্তা করলো, রাধারানী যখন আমাকে ডেকেছে, আজ আমার দিনটা বড় ভালো যাবে। বিলম্ব না করে যেই না তুলসী আজকে বৃন্দাবনের কাছে এসে দাঁড়ালো, মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, রাইধনী তুমি একেবারে ঠিক কাজ করেছো। এই যে তুলসীকে ডেকে তুমি একেবারে ঠিক কাজ করেছো। বলছে কেন জানো? হ্যাঁ, তুলসীকে ডেকে ঠিক কাজ করেছো কেন জানো? মহাজন বলছে দেখো দেখো, বললি তুলসী রে তুলসী রে তুলসী রে তুলসী রে বলি তুলসী রে তুলসী রে বলি তুলসী রে তুলসী রে সে যে গোবিন্দ দর্শন করাতে পারে। বলি তুলসী রে তুলসী রে গোবিন্দ
রে, মানে বৃন্দা দেবী তুলসীর কথা বলছে। তুলসী রে, তুলসী রে, শিরে মানে কোথায় বাবা? মস্তক। তাহলে তুলসীকে মাথায় নিতে বলছে কেন বাবা? আমরা যখন তুলসী বন্দনা করি কি বলি? নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, কি বলি তো? যখন আমরা তুলসী বন্দনা করি বলি নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, মানে কৃষ্ণের প্রেয়সী হলেন আমার বৃন্দা দেবী তুলসী। তাই মহাজন বললেন তুলসী রে, তুলসী রে, মানে মাথায় নিতে বলছে। কারণ গোবিন্দ ভক্তকে বেশি ভালোবাসে। ভক্ত চরণ যদি আশ্রয় করা যায় না, ভগবান নিজ মুখে বলেছেন আমা হতে আমার নাম বড় আর নাম হতে আমার ভক্ত বড়, আর ভক্ত হতেও ভক্ত চরণ ধুলি বড়। তাই ভগবান পেতে হলে আগে ভক্ত চরণ ধুলি অঙ্গে মাখতে হবে, সাধুর বাজারে আসতে হবে, সাধুর সঙ্গ করতে হবে। শাস্ত্রে বলে সাধুর সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লবামাত্র সাধুর সঙ্গে সর্বসিদ্ধি হয়। নেতায় গৌর হরি হরিবল হরিবল। তাই কৃষ্ণ অপেক্ষা কৃষ্ণ ভক্তকে ভগবান বেশি ভালোবাসে। তাই আজ যেই না বৃন্দাবতী তুলসীকে শিরে নিতে বলেছে, আজ বৃন্দাবতী তুলসী রাধারানীর কাছে এসে বলছে হ্যাঁ রে রায়ধনী বল কেন আমাকে ডাকি? বলে দেখ সখী, আমি আমার বধূর জন্য সুন্দর করে একটা মালা গেঁথেছি, কিন্তু এমনি মালাটা যে আমি নিজের হাতে করে গোবিন্দের গলায় পরাবো সেই সৌভাগ্য তো আমার নাই রে, কারণ আমি যে বাদিনীর ঘরে বসত করি। তাই এই মালাটা তো আমি যে আমার বধূর গলায় পরাতে পারবো না। যা সখী, তুই গিয়ে একবার আমার বধূর গলায় মালাটা পরিয়ে দিয়ে আয়, আর আমার বধূ কেমন আছে একবার তার সন্ধানটা নিয়ে। আজ তুলসীকে পাশে বসি রাধারানী মনের কথা তুলসীকে প্রকাশ করছে। জয় রাধে। এখানে কীর্তনাঙ্গিকের একটি তাল আমরা আস্বাদন করব। আমার গুরু শ্রীধাম নবদ্বীপ নিবাসিনী শ্রীমতী অর্চনা দেবী এবং আমার দাদা কেশবচন্দ্র মণ্ডল, আমার গুরুচরণের সর্বপ্রথমে অধমার অনন্ত অনন্ত কোটি ভুল অর্পিত প্রণাম, এবং আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপা। তবেই দুটো হরি কথা আমি বলতে পারি না। যদি কোনো ভুল ত্রুটি হয় নিজ সন্তান জ্ঞানে আমার ভুল ত্রুটি মার্জন করি। তাই আজ তুলসীকে পাশে বসি রাধারানী তার মনের কথা প্রকাশ করছে। কি বলছি? রাধিকা রাধিকার বসে লইয়া লইয়া তুলসী রে অগরাধে কহয়ে মধুর কথা মধুর কথা মানে কৃষ্ণ কথা। এবার রাধে রাধিকা সত্য লসি মধু কথা তো লাঠি মধুর কথা তো ল
সে মধুর কথা মধুর কথা নামে কৃষ্ণ কথা শুনতো লক্ষ্মী মধুর কথা মধুর কথা মানে কৃষ্ণ কথা শুনত সে মধুর কথা মধুর কথা নামে কৃষ্ণ কথা শুনতো লক্ষ্মী মধুর কথা কথা শুনলে জুড়াই সকল ব্যথা শুনতো লক্ষ্মী মধুর কথা কথা শুনে জুড়াই বলে ব্যথা লক্ষ্মী মধুর কথা বলিতে যে পর ভজনের কথা শুনত সে মধু কথা রে যে কথা বলা যায় না যথা তথা নিজে বড় গোপন কথা বলা যায় না যথা তথা যে কথা শুনলে জুড়াই সকল ব্যথা সত্য সে মধুর কথা শুনলে জুড়ায় বলে ব্যথা শুনতো লক্ষ্মী মধুর কথা যে বড় ভজনের কথা সন্তুল সেই মধুর কথা যে বড় ভজনের কথা বলি সন্তুল সেই মধুর কথা এ বড় ভজনের কথা যে বড় গোপন কথা তুলসী মনের কথা যে বড় ভজনের কথা তুলসী মনের কথা যে বড় ভজনের কথা তুলসী মনের কথা যে বড় ভজনের কথা সন্তোল তুলসী মনের কথা শুনতো লক্ষ্মী সে মধুর কথা তাই আজ বৃন্দাদেবী তুলসীকে পাশে বসে রাধারানী মনের কথা সখীর কাছে প্রকাশ করছে কি বলছে মহাজন বলছে দেখো দেখো কিবা রাধিকা রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা কিবা রাধিকা রূপসী কহয়ে অহনে মধুর কথা কাননে গমন করহ এখনো নাগর শেখর যথা ওই কাননে গমন করহ এখন নাগর শেখর যথা কাননে গমন করহ এখনো নাগর শেখর যথা সখীকে ডেকে বলছে সখী রে যা যা শোন একবার গিয়ে দেখে আয় রে তুই একবার
রাধারানী যে আমার বধূর সন্ধান নিয়ে আয়, আমার বধূ কেমন আছে তুই একবার দেখে আয়, কিন্তু সাবধান, তুই আমার বধূর কাছে যাবি সখী, আমার বধূর কাছ থেকে কথা নিবি, কিন্তু বধূকে কথা দিবি না। বধূর কাছ থেকে কথা নিয়ে আসবি, কিন্তু কথাটাকে দিবি না, মানে কথা বলবি, বুঝেছিস? কিন্তু শোন সখী, যখন তখন গেলে তো আমার বধূর দেখা তুই পাবি না। কি মায়েরা, ভগবানের কাছে সবসময় গেলে দেখা পাওয়া যায় না, সময় মতো যেতে হয়। হ্যাঁ, তাই আজকে আমার রাধারানী তুলসীকে ডেকে বলছে, শোন রাধে, রাধারানী তুলসীকে ডেকে বলছে, শোন তুলসী, তুই আমার বধূর কাছে যাবি, কিন্তু কখন যাবি জানিস? আজকে তুলসীকে ডেকে আমার রাধারানী বলছে, শোন শোন, বধূর কাছে যেতে হলে সময় মতো যেতে হবে। কি বলছে? সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি নগর সময় বুঝিয়া হরি হরি সরস হইয়া মিলিবি নগর কান চতুর নিকটে কহবি কপটে রাখিবি নারীর মা। ওই চতুর নিকটে কহিবি কপটে রাখিবি নারীর মা। তোর নিকটে কহবি কপটে রাখিবি নারীর মা। চোরনি কাছে কহিবি কপালে রাখিবি আপন মা। নারীর মান যেন বজায় থাকে, নারীর মন যেন বজায় থাকে, নারীর মান যেন বজায় থাকে। নারীর মানে যেন বজায় থাকে। সখী তুইও নারী আমিও নারী, নারীর মান যেন বজায় থাকে। তুইও নারী আমিও নারী, নারীর মান যেন বজায় থাকে। তুইও নারী আমিও নারী, নারীর মান যেন বজায় থাকে। তুইও নারী আমিও নারী, মান যেন বজায় থাকে। তুইও নারী আমিও নারী, নারীর মান যেন বজায় থাকে। চতুর নিকটে কহবি কপটে রাখিবি নারীর মা। তাই সখী, তুই যা আমার বধূর সঙ্গে দেখা করে আয়, আর আমার কথা মালাটা আমার বধূর গলায় পরিয়ে দিয়ে আয়। তাই রাধারানীর আদেশ পেয়ে গেল, তা মালাটা হাতে নিয়ে বৃন্দাবতী তুলসী যেই না যাত্রা করতে যাবে, মনের আনন্দে নাচতে নাচতে মালাটা নিয়ে যাচ্ছে, পেছন থেকে রাধারানী ডাক দিল, এই তুলসী, আমি তোকে পাঠাচ্ছি আমার বধূর সন্ধান নেবার জন্য, আর তোর মনে এত আনন্দ কিসে? কিরে, আনন্দ তো আমার হবার কথা, তাই না? তুই যাচ্ছিস আমার বধূর সন্ধান নেবার জন্য, তা তোর এত আনন্দ কিসে? তুলসী বলছে, আনন্দ হবে না? ও রাধে, তোমাকে যদি তোমার বধূর কাছে নিয়ে যেতে পারি, কিংবা তোমার বধূকে যদি তোমার কাছে আনতে পারি, তাহলে রাধে তুমি তো একজনকে পাবে রাধে। হ্যাঁ কি, তাই না মায়েরা? রাধারানীকে যদি বধূর কাছে নিয়ে যায়, তাহলে রাধারানী বধূকে পাবে, কিংবা বধূকে যদি নিয়ে আসে, তাহলে রাধারানী তার বধূ পাবে, তাহলে একজন পাবে। তাই আজকে তুলসী ডেকে বলছে, শোন রাধে, তুই একজন পাবি, আমি দুইজন পাবো। আরে হরি বল। দুইজন বাবা, একজন পাবি, আমি দুইজন পাবো। একজন পাবি, আমি দুইজন পাবো। ও গোড়াই পাবো আর শ্যাম পাবো, ও গো চরণ ধুলি মাথায় লব। শ্যামে
তাহলে তোর একজনকে পেয়ে যত না আনন্দ, আর আমি তো দুইজনকে পাবো রাধে, তাই আমার মনে তো আরো দ্বিগুণ আনন্দ। তাই তো আমি নাচতে নাচতে যাচ্ছি। যা সখী, কিন্তু সাবধান, বধূর কাছ থেকে কথা নিয়ে আসবি, কিন্তু তাকে কিছু বলবি না, খবরদার। মালাটা হাতে নিয়ে বৃন্দাবতী তুলসী যাচ্ছে আমার গোবিন্দ সন্ধ্যায়। তা মালাটা হাতে নিয়ে আজকে ছুটতে ছুটতে আসলেন কোথায়? রাধা কুণ্ডের তীরে। সারা বৃন্দাবন খুঁজে যখন রাধা কুণ্ডের তীরে এসে দাঁড়াল, দেখে গোবিন্দ আমার সখাবেষ্টিত হয়ে বসে আছে। কিন্তু ওই যে বলে দিয়েছে বাবা, যেচে সেজে কিছু বলবি না। তাহলে যেচে সেজে না বলতে গেলে ছলনা নিতে হবে। তুলসী কি করলো? সঙ্গে সঙ্গে রাধা কুণ্ডের তীরে এসে জোরে জোরে নুপুরের ধ্বনি করতে আরম্ভ করল। আর নুপুরের ধ্বনি শুনতে পেয়ে যেই না গোবিন্দ পেছন করে তাকালো, দেখলো বৃন্দাবতীর হাতে রাধারানীর গাথা মালা। দেখেই চিনতে পেরে গেল। হ্যাঁ, মনে মনে চিন্তা করছে, ঠিক আমার রাধারানীর সন্ধান এনেছে। সঙ্গে সঙ্গে গোবিন্দ পেছন থেকে ডাকছে, তুলসী, আরে ও তুলসী। তুলসী শুনতে পাচ্ছে কিন্তু কোনো সাড়া দিচ্ছে না। মনে মনে চিন্তা করছে, বধূ, ভক্ত যখন তোমায় ডাকে তখন তুমি ভেবে দেখো যে ডাকার কত বড় জ্বালা। হ্যাঁ, ভক্ত ডাকলে তুমি শুনতে পাও না, আর আমিও তোমার ডাকে সাড়া দেব। হ্যাঁ, তুমি একবার ডেকে দেখো ডাকার কত জ্বালা। গোবিন্দ ডাকতে ডাকতে একেবারে পেছনে এসে দাঁড়ালো। ও তুলসী, তখন থেকে ডাকছে, শুনতে পাচ্ছ না? হ্যাঁ, ও বধূ তুমি? হ্যাঁ, আমি তো ডাকছি। বলছি, এই বনে তুমি কেন এসেছো? হ্যাঁ, সঙ্গে সঙ্গে তুলসীকে ডেকে আমার গোবিন্দ 3টি প্রশ্ন জিজ্ঞাসা করে। কি? প্রথম প্রশ্ন বলল, কেন শোভাগম, বনে কি বা প্রিয়জন, অসময়ে কেন সরব? হ্যাঁ, বলো, এই বনে তুমি কেন এসেছো? তুলসী কোনো কথা বললো না। কি করলো? রাধারানীর গাথা মালাটা গোবিন্দের গলায় পরিয়ে দিল। পরিয়ে দিয়ে কর্পূর তাম্বুল সেবা করা, সেবা করি আবার মালাটা তাড়াতাড়ি গোবিন্দের গলা থেকে খুলে নিল। তা গোবিন্দ বলছে, তুলসী, মালাটা রাধারানী আমার জন্য পাঠিয়েছে, তুমি আমাকে পরিয়েছ, মালাটা খুলে নিলে কেন? বলছে, খুললাম কেন জানো? আরে রাধারানীকে যেহেতু প্রমাণ দিতে হবে যে মালাটা তোমার গলায় পরিয়েছিলাম, মালাটা তোমার গলায় পরিয়েছি, আর এতে তোমার অঙ্গবন্ধ লেগে আছে। এই মালাটা যেই রাধারানীর গলায় দেব, রাধারানী বুঝতে পারবে এটা হলো কৃষ্ণ প্রসাদী মালা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই কোনো কথা না বলে মালাটা খুলে নিয়ে তুলসী যাত্রা করেছে। আর যেই না যাত্রা করেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ পেছন থেকে বলছে, ও তুলসী, আরে যাচ্ছ যাও, কিন্তু বলে তো যাও আমার রাধারানী কখন আসবে? মহাজন বলছে, এই গোবিন্দ, তুলসী তোমাকে কিছু বলবে না, ওর বলতে বানা আছে। হ্যাঁ, তুলসী আজকে কিছু বলবে না, ওকে শিখিয়ে দিয়েছে রাধারানী। আমি তোমাকে বলছি, তুমি শোনো যে তোমার রাধে কখন আসবে। কি বলছে? রাধারানী কখন আসবে জানো বধূ? শোনো শোনো, সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি নগর সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি নগর সময় বুঝিয়া শেখর আসিয়া সুমধুর করি বলে, সময় বুঝিয়া শেখারু আসিয়া সুমধুর বলে, সে যে বিনোদিনী আসিবে এখনই, থাকো সরসী কুলে। সে যে বিনোদিনী আসিবে এখনি, থাকো হে সরসী
রাধা কুণ্ডের তীরে। তা গোবিন্দ আজকে মহাজনের কাছে একটা প্রশ্ন করলো। কি প্রশ্ন? না শুধু রাধা কুণ্ডের তীরে বসলেই আমার রাধারানীর প্রাপ্তি হবে? বলছে না বন্ধু, সবার ক্ষেত্রে জানিও, তোমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। শুধু বসে থাকলে রাধারানী পাওয়া যাবে না। বলছে তাহলে কি করতে হবে? বলছে শোনো বধূ, বলি বসে বসে জপ করো রাধে, জপ করো। বলি বসে বসে জপ করো, বসে বসে জপ করো। বলি জয় রাধে শ্রী। রাধে বলে জপ করো নয়ন জলে ভাসো। বসে বসে জপ করো, জপ করো নয়ন জলে ভাসো। বসে বসে জপ করো, বলি কাঁদলে রাধা প্রাপ্তি হবে। বসে বসে জপ করো। কাঁদিলে রাধা প্রাপ্তি হবে। বসে বসে জপ করো, বলি বসে 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 জপ করো। তাহলে শুধু বসে থাকলে হবে না, বধূকে কি করতে হবে? না রাধা কুণ্ডের তীরে বসে বসে রাধে রাধে বলে জপ করতে হবে, আর নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদতে হবে, তবেই তোমার রাধারানী প্রাপ্তি হবে। তা ওদিকে আমার গোবিন্দ আজকে রাধারানীর জন্য রাধা কুণ্ডের তীরে অপেক্ষা করছে। আর ওদিকে তুলসী কি করলো? মালাটা হাতে নিয়ে, কৃষ্ণ প্রসাদী মালা হাতে নিয়ে ছুটতে ছুটতে কি করলো? যে আজকে রাধারানীর গলায় পরিয়ে দিল। আর যেই না পরিয়ে দিয়েছে, এখন ওই মালার ভেতরে গোবিন্দের অঙ্গবন্ধ লেগেছে। আর যেই অঙ্গবন্ধ নাসিকা দ্বারা প্রবেশ করলো, সঙ্গে সঙ্গে রাধারানী কৃষ্ণ দর্শনের বাসনা জাগল। তুলসীকে ডেকে বলছে, তুলসী মালাটা পাঠিয়েছিলাম আমার বধূর গলায় পরানোর জন্য, তুই মালাটা এনে আমার গলায় কেন পরানো? তুই জানিস না আমি গোবিন্দের স্পর্শ পেলে যে আর থাকতে পারি না। আমি যে বাদেবীর ঘরে বসত করি, যেখানে বসত করি আমার কৃষ্ণ নামের আদি অক্ষর ক পর্যন্ত কহিতে মানা, আমার নয়নে কাজল পড়িতে মানা, গগন পানে চাইতে মানা। জানিস সত্যি, যখন আমি ঘাগরি নিয়ে যমুনায় জল আনতে যাই, সবাই আমার পানে অঙ্গুলি হালুর করে বলে চেয়ে দেয়, ওই যাই কৃষ্ণ কলম। জানে এই জগতে সবাই আমাকে কৃষ্ণ কলম কিনে বলে গালি দেয়, সবাই আমার দিকে অঙ্গুলিটি হালুর করে বলে চেয়ে দেয়, ওই যা বৃন্দাবনের কৃষ্ণ কলম কিনে। রাধে, তুই কিছু প্রতিবাদ করিস না? সখী, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলি জানিস? অরে আমার পরাণ মধুর যে মধুর নামটি আমি আমার ঘরে উচ্চারণ করতে পারি না, যে কৃষ্ণ নাম আমি ঘরে উচ্চারণ করিতে পারি না, তোরা বেশি করে আমাকে কৃষ্ণ কলম কিনিব। অন্তত তোদের মুখে তো আমি আমার মধুর কথাটা শুনতে পাবো। আমি তো আমার মধুর কৃষ্ণ বলার নাম শুনতে পারি। তোরা বেশি করে আমাকে কলম কিনিব। রাধা, বেশ, তোকে আর চিন্তা করতে হবে না, আমি তোকে নিয়ে যাব তোর বধূর কাছে। কিন্তু শোন রাধে, বধূর কাছে যেতে হলে তোকে যে একটু ছলনা করতে হবে। কি ছলনা সখী? তোকে যখন বিবাহ দিয়েছিল, তোর মা তোর শাশুড়ির কাছ থেকে অনুমতি নিয়েছিল যে আমার কন্যা রাধারানী যদি কখনো সূর্য পূজা দিতে যায়, তাকে যেন কখনো বাধা দেওয়া না হয়, কারণ তারা ছিল ভানুবংশীয়, সূর্যবংশীয়। তাই তুই তোর শাশুড়ির কাছে বলবি
যে তুই প্রভাতকালে স্বপ্ন দেখেছিস তোর স্বামী মারা গেছে, আর তোর স্বামীর প্রাণ ফিরে পাবি কি করে? না তুই যদি সূর্য পূজা করিস তাহলে তোর স্বামীর প্রাণ তুই আবার ফিরে পাবি। তাহলে ছেলের প্রাণ বলে কথা, মা কি আর না পাঠিয়ে রাখবে ঘরে? হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ। তাহলে এই ছলনা যদি করতে পারিস তাহলে আজকে সূর্য পূজার ছলনা করে বধূর সঙ্গে তোর মিলন হবে। নিতাই গৌর হরি বল হরি বল। এই বলে আজকে মানে রাধারানীকে সুন্দর করে শিখিয়ে দিয়েছে মা। শিখিয়ে দিয়ে কি করেছে, মাথায় একটা বড় করে ঘোমটা টেনে দিয়েছে। দাও রাধে, ও মাইরা, ও মাইরা, আজকে রাধারানীর মাথায় বড় করে একটা ঘোমটা টেনে দিয়েছে। যাই রাধে, এদিকে আয়, এদিকে আয়। আয়, এদিকে আয়। আয়, আয়, এদিকে আয়। এই শোন, এমন ভাবে কাঁদবি, বুঝেছিস? আয়, এমন ভাবে কাঁদবি যেন শাশুড়ি একবারে শুনে একদম ছুটে চলে আসে। রাধে, বুঝেছিস? হ্যাঁ, নে আয়, কাঁদ, এদিকে আয়। যেই এমন ভাবে কান্না আরম্ভ করেছে, শাশুড়ি চিন্তা করছি প্রভাতকালে বৌমা কাঁদে কেন? হ্যাঁ, যেই না ছুটতে ছুটতে আমার জটিল আমার বাহির হয়েছে, সঙ্গে সঙ্গে সখীরা ডেকে বলছে, এই রাধে, এই তো শাশুড়ি আসছে, জোরে জোরে কাঁদ, জোরে জোরে কাঁদ। সঙ্গে সঙ্গে জটিলা মা ছুটে এসে বলছে, এই যে ও বৌমা, কি হয়েছে, এমন ভাবে কাঁদছো কেন? হ্যাঁ, সঙ্গে সঙ্গে বৌমাকে কোলের ভেতরে নিয়ে শাশুড়ি বলছে, এই যে ও বৌমা, বলো বলো, এই প্রভাতকালে কাঁদছো কেন?